এক প্রত্যন্ত গ্রাম থেকে কাহিনী শুরু। ভিড়ে ঠাসা ট্রেনে কয়েক জোড়া সদ্য বিবাহিত দম্পতি, নববধূদের পরনে লাল শাড়ি, এক হাত ঘোমটা টানা কনেদের চেনা দায়। সেই ট্রেনেই যাত্রী নবদম্পতি দীপক কুমার আর ফুলকুমারী। মধ্যরাতে ঘুম চোখে অন্যের বউকে নিজের বউ ভেবে ট্রেন থেকে নেমে যায় দীপক। এদিকে ফুলকুমারী ট্রেনে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। দীপক জয়াকে নিয়ে বাড়িতে পৌঁছে এখান থেকেই গল্পের শুরু। সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতায় বোনা গল্পেই কিরণ রাও নির্মাণ করেছেন লাপাতা লেডিস। প্রায় 12 বছর পর পরিচালনায় ফিরলেন কিরণ। ফিল্মি ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন আমির খানের সাবেক স্ত্রী। বড় পর্দার পর এবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে লাপাতা লেডিস। বিনোদনের মোড়কে সমাজের কাছে গভীর বার্তা পৌঁছে দিয়েছেন নির্মাতা। হৃদয় ছোঁয়া গল্প জুড়ে রয়েছে নির্মল ভালোবাসা। একলতা ফটো শাদী কা দিন খিচওয়ায়ে থে। বাহ, বহুত সুন্দর হবে। মূলত 3 চরিত্রকে নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। যাদের ঘিরে গল্প বয়ে চলে তারা কেউই পরিচিত মুখ নন। তবে দীপক কুমার চরিত্রে স্পর্শ শ্রীবাস্তব, ফুলকুমারী রূপে নিতাংশী গোয়েল এবং জয়ের বেশে প্রতিভা রাংটার নিজেদের অভিনয়ের সর্বোচ্চ দিয়েছেন। তাদের 3 জনের মধ্যেই পাওয়া যায় গ্রাম্য সরলতা। নিজের প্রযোজিত সিনেমার ব্যাপারে বরাবরই খুঁতখুঁতে আমির খান। তার সবচেয়ে বড় উদাহরণ লাপাতা লেডিস। অনেকদিন পর নিটোল মিষ্টি প্রেমের গল্পের সাক্ষী হলেন দর্শক। নিয়াজ শুভ, সময় সংবাদ।